আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপ 2025 কীভাবে ইনস্টল করতে পারবেন। আর আমি যে ফটোশপ 2025 ইনস্টল করতেছি সেটা আমার কিনা সফটওয়্যার। যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং বিস্তারিত প্রাইস জেনে আপনারা বাই করতে পারবেন। 100% শিওর থাকবেন। আপনার টাকা পেমেন্ট করলে অবশ্যই আমি এই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। আর আপনারা আমার ভিডিও জুড়ে দেখতে থাকুন যে অফিস 2025 কীভাবে ইনস্টল করতে হয়। তো আমরা যখন একটা জিপ ফাইল দিব আপনাদেরকে তখন এইরকম পাবেন। তো অবশ্যই এই সফটওয়্যারটা আপনাদেরকে কিনে নিতে হবে, যেহেতু আমার কেনা সফটওয়্যার এই জন্য আপনাদেরকে ফ্রি দিতে পারতেছি না। তো এটাতে ক্লিক করার পর আপনারা কী করবেন, এরকম একটা আনজিপ করার পর এরকম একটা সফটওয়্যার পাবেন। তো সফটওয়্যার বা ফোল্ডার পাবেন এরকম। তো ফোল্ডার পাওয়ার পর ফোল্ডারে অবশ্যই আমাদের যে রার ফাইলটা থাকবে ওটার পাসওয়ার্ড থাকবে। আপনারা দিয়ে যখন কিনবেন তখন আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে বলে দেবো। তো সেভাবে করে আপনারা পাসওয়ার্ডটা খুলে আপনারা এরকম একটা সফটওয়্যার পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এরকম ক্লিক করবেন। ক্লিক করার প্রথম যে ইয়াটা আছে যে আইএসও ফাইলটা, এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ 2025, এটাতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে সেটআপ ফাইল। তো এটা আসার জন্য অবশ্যই আমরা অনেক সময় ঝামেলা করতে পারি। আপনাদের যে উইন্ডোজ ডিফেন্ডার নামে যে সফটওয়্যারটা আছে, উইন্ডোজ ডিফেন্ডার নামে যে অ্যান্টিভাইরাস আছে সেটা অফ করে নেবেন। অবশ্যই আপনাদের যদি উইন্ডোজ ডিফেন্ডার না থেকে অন্য কোনো অ্যান্টিভাইরাস থাকে সেটা অবশ্যই অফ করে দেবেন। আমি দেখতে পাচ্ছেন যে আমাদের অফ করা আছে, আপনারা এইভাবে অফ করে দেবেন। নাহলে কিন্তু আপনাদের কি হবে না, সফটওয়্যারটা ইনস্টল হবে না। তো আমি এই জায়গায় আসার পরে আমি এই জায়গায় আসলাম। তো সেটআপ ফাইলে ক্লিক করার পর একটা মেসেজ আসবে, সেখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর উপরে টাইটেলে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ফটোশপ 2025, এটা সম্পূর্ণ অফলাইন ইনস্টলেশন। তো এখানে আসার পর আমরা এবং ভার্সনটা দেখতে পাচ্ছেন যে ভার্সন কত, এই ভার্সনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো যার পরে আমি ইন্টারন্যাশনাল লেখা থাকে, বাই ডিফল্ট লোকেশন থাক। তবে যার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় কিছু সময় ওয়েট করতে হবে আপনাদের। ওকে, দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনাদের টিউটোরিয়াল দেখাচ্ছে। তো আমার এই সফটওয়্যারটা ইনস্টল হওয়া পর্যন্ত আমি একটা কথা বলে রাখি, আমাদের অফিস অ্যাপ্লিকেশন বেসিক টু অ্যাডভান্স কোর্স আমাদের চালু হয়ে গেছে। আপনারা যদি কেউ ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারেন এবং বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম এবং ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এখানে ইনস্টল হয়ে যাওয়ার পর আমি যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনাদেরকে দেখাই দিব। তো সেটা আমাদের ভিডিও জুড়ে দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই সফটওয়্যারটা আমার বাই করা কিনা আর কি, যদি আপনাদের লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। তো আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যাইও কিনতে পারবেন। তো সমস্যা না, ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অথবা যদি দেওয়া না থাকে, আপনারা যদি এটা কিনেন আপনারা আমাদের মেসেজ করে টাকা পেমেন্ট করার পরে ইনস্ট্যান্টলি আপনাদের জিমেইল অ্যাকাউন্টে আমরা এটা ডাউনলোড লিঙ্কটা ট্রান্সফার করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু 46% কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। বাকি যে 64% বা 55% সেটা সেট আপ হয়ে গেলে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে 2 থেকে 4 মিনিট সময় লাগবে এখানে। তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন যে টিউটোরিয়ালগুলো আছে, সেই টিউটোরিয়ালগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং যত প্রকার আপডেট যে এআই আছে, এআই সাপোর্টেড 2024-এ 25-এ সবগুলো প্রিমিয়াম পাবেন এখানে। তারপর আমি যেহেতু সফটওয়্যারটা কিনেছি, তারপর আপনাদেরকে টিউটোরিয়াল আকারে দেখাবো, দেখতে থাকুন। তো এটা অফলাইন সফটওয়্যার, কিন্তু আপনারা 5 জিবির মতো সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে একটা জিপ ফাইল থাকবে, সেই জিপ ফাইলে একটা পাসওয়ার্ড থাকবে। আপনারা কেনার পরে জিপ ফাইলটা সেন্ড করার সাথে সাথে তার সাথে আমরা পাসওয়ার্ডটা আপনাদের মেইলে সেন্ড করে দেবো। ওখান থেকে আপনারা কী করে নেবেন, আনজিপ করে সেট আপ করতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে। আর আমাদের এই সফটওয়্যারটা ভালো লাগলে অবশ্যই বাই করবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে বাই করার আগে আমাদের সাথে কথোপকথন করে তারপরে সফটওয়্যারটা নেবেন। এবং সফটওয়্যারের প্রাইস কত হবে সেটা আপনাদেরকে আমরা যে সময় আমাদের সাথে কনভারসেশন করবেন সে সময় আমরা বিস্তারিত আপনাদেরকে জেনে দেব আর জানিয়ে দেব। আর আমাদের যেসব কোর্স আর কি চালু আছে সেটা আপনাদেরকে বলি। অফিস অ্যাপ্লিকেশন যে আমরা যেসব কাজ শেখাবো, আমাদের ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট এবং ফটোশপ, এই 4টা কাজ দেখাবো 3 মাস সময়। অর্থাৎ আপনাদের প্রতি মাসে 20টা করে ক্লাস হবে, অর্থাৎ 60টি ক্লাস হবে। 60টি ক্লাসের ভিতরে আপনারা এই সফটওয়্যারগুলোর কাজ আপনারা জানতে পারবেন।
তো কোর্স ফি এবং কোর্স নিয়ে ডিটেলস জানতে আমাদের ডিসক্রিপশনে থাকা নম্বরে অর্থাৎ টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যারটা ইনস্টল প্রায় হয়ে গেছে, 1 মিনিট সময় লাগবে, 83% কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে আমাদের যেই 2025 যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপটা আছে সেটা আমরা দেখব যে কী এর ভিতর তারা ইনক্লুড করছে সেই বিষয়ে দিয়ে আমরা ওপেন করার পরে দেখতে পাবো। তো সেই পর্যন্ত অপেক্ষা করি আমরা, সেটআপ যতক্ষণ কমপ্লিট না হচ্ছে। আমি আবারও বলি যে আমার এই সফটওয়্যারটা কেনা সফটওয়্যার, যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমার কাছ থেকে বাই করে নিতে পারবেন। যেহেতু আমি ফ্রি পাইলে আপনাদেরকে ফ্রি দিতাম, যেহেতু আমি নিজেই কিনে নিছি এজন্য আপনাদেরকে ফ্রি দেওয়া সম্ভব না। তো দেখার পরে আমাদের এই ফটোশপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে লঞ্চ করতে পারি অথবা ক্লোজ করে এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে আমরা এই সার্চ বাটনে আসলাম, সার্চ বাটনে এসে ফটোশপ লিখব, ফটোশপ। দেখতে পাবেন ফটোশপ আমার 2200 সেটআপ দেওয়া আছে। আমি 25টা একটু অন করি, দেখি কি আছে এর ভিতরে, একটু ওয়েট করতে হবে। তাহলে এখন চলুন আমরা দেখে আসি যে ফটোশপ 2025-এর ভিতর কী আছে। আমি একটু দেখি যে 25টা অন করি এখান থেকে, দেখতে 25 অন হচ্ছে। অবশ্যই আপনার সি ড্রাইভে পর্যাপ্ত 10 জিবি বা 15 জিবির মতো স্টোরেজ সেরকম ফাঁকা রাখবেন আমার মতো, তাইলে না হলে কিন্তু আপনার বা এই যে 10 জিবির মতো আছে এখানে ফাঁকা না হলে আপনার কী হবে, এগুলো কিন্তু কী হবে না, ওপেন হবে না। ডু নট শো দিয়ে জাস্ট ওকে করে দিলাম। এখন এই জায়গায় আসার পরে আমরা একটা জিনিস দেখব যে এখানে কি তারা লঞ্চ করছে। আমরা একটু এটা ওপেন করি, ডেস্কটপ ডাউনলোড, দেখি ছবি আছে কিনা আমার। তো যদি একটা ছবি না থাকে এটাতে আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিই। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। ওপেন, তারপর পিকচার দেওয়ার এই যে এখান থেকে এটা নিয়ে নিলাম আমি। ওকে দিয়ে দিলাম, ট্রাই নাও, তো গট ইট, তারপর ওকে। এখানে আসলাম, দেখতে পাচ্ছেন যে আমার যে এআইটা চেয়েছিলাম আমরা এখানে সেটা কিন্তু পেয়ে গেছি। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে যদি সিলেক্ট সাবজেক্ট যদি এখানে ক্লিক করি তাহলে আমার সাবজেক্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা এখানে যে ইয়াগুলো আছে হাইড বা মার্কস বা ডিসিলেক্টেড, এখান থেকে কিন্তু আমরা কিন্তু করতে ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি দিই আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, তো রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। এভাবে সহজেই কিন্তু আপনারা কী করতে পারবেন যে এখানে আপনারা রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। তো আমি আবার ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখি আর কি আছে এখানে। তো প্লাগ ইন, এখানে আর কি অপশন আছে, ফিল্টার অপশন দেখতে পাচ্ছি আমরা, ন্যাচারাল ফিল্টার এখানে ডিসেবল হয়ে গেছে। তো এখানে আসার পর আমরা ক্যামেরা রো যে অপশনটা আছে দেখতে পাচ্ছি যে আর কি আছে এগুলো। তো 25 সিলেক্টে যদি আমরা যাই এখানে, তো দেখতে পাচ্ছেন যে স্কাই লেয়ার, বা আমরা যদি এখানে কোনো একটা ইয়া দিতে চাই তো জেনারেট ফিল। তো এখানে আসার পরে এই যে অপশনগুলো পাচ্ছেন যে ইনভার্টার, বা আমি যদি ইনভার্টারে ক্লিক করি অটোমেটিক ইনভার্টার হয়ে যাবে। এখান থেকে আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে মার্কস, ক্রিয়েট মার্কস যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন যে মার্কসটা কিন্তু হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা ফটোশপ 25-এর যে ইয়াগুলো আছে সেগুলো দেখতে পাবেন। এবং এআই সর্বোপরি যে জন্য আমরা 25টা ব্যবহার করব সেটা হচ্ছে যে এআই সাপোর্টেড। তো এই যে ফটোশপটা কি হচ্ছে, এই ফটোশপ 25 হচ্ছে এআই সাপোর্টেড। আমরা দেখি আর যেখানে কি আছে, যে ফিল্ড এক্সচেঞ্জ আর কি অ্যাড করছে এখানে যদি দেখি আমরা সবগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কি তারা অ্যাড করছে। প্লাগ ইন আছে কি না, নাই প্লাগ ইন। তো এখানে আসার পরে আমাদের কি প্রুফিং কালার, তারপরে আছে রেশিও, এরপরে আমাদের যে স্ক্রিনটা আছে দেখি ফুল স্ক্রিন আর এসে কি। ওকে, আমরা একটা করে দেখতেছি যে কোথায় কি আছে সেটা কিন্তু ফিল্টার গ্যালারি। তো ফিল্টার গ্যালারিটা ওপেন করলে এখান থেকে যে ফিল্টার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এরপরে আমরা আসি টাইপ, ওকে টাইপে আসলাম। এভাবে কিন্তু আপনাদের যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু আপডেট তারা করছে এখানে। দেখতে পাচ্ছেন যে এই অপশনটা কিন্তু আপনারা 22-এ অথবা 23-এ কিন্তু পান নাই, 24 বা 25 এসে কিন্তু পাবেন। হ্যাঁ,
তো এখানে আসার পরে আমরা যে প্রিন্টিং বা অটোমেটের ভিতরে কী কী আছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। দেখি আমরা এই এআই দিয়ে একটা কাজ করব। তো এআই দিয়ে কাজ করার জন্য আমরা একটু করি, এটা মিনিমাইজ করলাম। আচ্ছা, এখন দেখব যে আমাদের যে জেনেটিক ফিল্ডটা অফ আছে। তো দেখতে পাচ্ছেন যে জেনেটিক ফিল্ডটা অফ আছে, এটারে কীভাবে অ্যাক্টিভ করব। আমরা প্রথমেই চলে যাব হেল্পে। আমাদের একটা অ্যাডোবি ক্লাউডের যে আইডিটা আছে সেটা আমরা লগ ইন করবো। সাইন ইন করতেছি আমি হেল্পে যাওয়ার পরে। সাইন ইন করার পরে সরাসরি ক্লাউডের যে আছে ফটোশপের, সেটা এখন নিয়ে আসলো আমাদের এখানে। তো এখানে আসার পরে আমরা সরাসরি কন্টিনিউতে গুগল অ্যাকাউন্টের দ্বারা লগ ইন করলাম। তো এখানে যাব আমি, যার পরে এখানে আমার যে গুগল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে যদি থাকে তাহলে অবশ্যই চলে আসবে। তো আমার এখানে নেই, তাহলে আমরা কি কাজ করতে পারি এখন? যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের এই জায়গায় গুগল অ্যাকাউন্টটা দিয়ে দেবো আমরা। ওকে, দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা পাসওয়ার্ড দেবো, অথবা আপনি সরাসরি কি করতে পারেন, একটা গুগল আইডি ক্রিয়েটও করতে পারেন। যেটা ক্রিয়েট কীভাবে করবেন সেটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে। তো এখানে যাওয়ার পরে সাইন ইন হেয়ার, তো আমি এখানে আবার আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট যদি আছে কিনা দেখেন, যদি না থাকে সমস্যা না, আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করা আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আসার পরে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো এখানে। তো ইমেল অ্যাড্রেসটা আমি যদি দিই এখান থেকে, ওয়েট, আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আমি দিয়ে দিই এখানে। ওকে, আমি দিয়ে দিচ্ছি এখানে IT.com। আচ্ছা, আমি এটা লিখি ASCOM 068 @gmail.com। এটা যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবো আমরা, একটা স্ট্রং পাসওয়ার্ড। ওকে, একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করি। দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম আমিনুর শেখ। এই জায়গায় আমাদের কি দেবো, আমি দিয়ে দিচ্ছি অক্টোবর 1996। আমার ইয়াটা দিয়ে দিলাম, কি রিলিজন বাংলাদেশ অলরেডি আছে, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে এখানে একটু সময় লাগবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে। তো লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের যে কাজ, এখন আমরা দেখব যে আমাদের ক্রিয়েটিভ জেনারেটিভ যে ইয়াটা আছে সেটা আর কি হয় কি না। দেখতে পাচ্ছেন যে সাইন ইন হয়ে গেছে। এখন আমরা এটি কেটে দিয়ে আবার দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটিভ জেনারেটিভ ফিল্ডটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো এখানে আসার পরে আমি যদি এখানে এটি ক্রিয়েটিভ জেনারেটিভ ক্লিক দিয়ে, জাস্ট জেনারেটিভ ক্লিক দিয়ে এটা যদি আসে সমস্যা নেই, আমরা এগ্রিতে ক্লিক করে দেবো। ওকে, এগ্রিতে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেস হবে, দেখতে পাচ্ছেন। ওকে, প্রসেস হওয়ার পর এখানে কি আসতেছে যে দ্য অ্যাক্সেস ফায়ার পাওয়ার প্রেস উইদিন অ্যাডোবি অ্যাপস মাস্ট হ্যাভ জেনুইন অ্যাডোবি অ্যাপস। তো এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে যে অ্যাডোবির যে জেনুইন অ্যাপস সেটা ব্যবহার করতে হবে। আমার এটা বাই করা, তাতে কোনো সমস্যা নেই। এখানে আপনি লাগলে আবার জেনারেটিভ দিন, দেখি কি আসে। ওকে, তো ফায়ারফ্লাই পাওয়ার ফিচার্স উইদিন অ্যাডোবি অ্যাপস ইউর মাস্ট হ্যাভ জেনুইন অ্যাডোবি অ্যাপস। তো এটা হচ্ছে আমাদের অ্যাডোবিরই প্রোডাক্ট। তারপরে এটা আসার পরেও আমাদের যে সমস্যাটা আছে এটা আমি ফিক্সড করে দেবো পরবর্তী একটা ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা দেখলেন যে ইয়াটা কীভাবে আপনাদের জেনেটিক ফিল্ডটা অ্যাড করতে হয় বা অ্যাক্টিভ করতে হয়, সেটা কিন্তু এখানে দেখতে পারলেন। হ্যালো, দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোশপের যে ইন্টারফেসটা আছে 2025 ব্যবহার করতেছি আমি। এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের যে বেটার যে ডাউনলোডটা আছে এটা কিন্তু আমরা কি করতে পারতেছি না,
ডাউনলোড করতে পারতেছে না। তো এটা কিভাবে ফিক্সড করব সেটা এখন দেখাবো। তাহলে চলুন আমি এটাকে কেটে দিই। তো ফটোশপ কেটে দিলাম আমি সম্পূর্ণভাবে। আচ্ছা এখানে যাই, ওকে কেটে দিলাম। এবার আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে লোকাল ডিক্সির ভিতরে যাব। এখানে যে মাউসের রাইট বাটন ক্লিক, নিউতে ক্লিক করব, ফোল্ডার, এখানে লিখব টেম নামে একটা ফরম্যাট তৈরি করব, টিইএমপি ফোল্ডার তৈরি করলাম, দেওয়ার পরে ইন্টার। ইন্টার দেওয়ার পরে এটুকুর কাজ আমাদের শেষ। এখন যেতে হবে দিস পিসির ভিতরে যাবেন, যাওয়ার পরে চলে যাবেন হলো আপনারা চলে যাবেন মোর অপশনে। মোর অপশনে যাওয়ার পরে এখানে আসবেন প্রপার্টিস, ওকে, অথবা সরাসরি আপনারা এখান থেকে আসতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক, প্রপার্টিসে আসার পরে অ্যাডভান্স সিস্টেম সেটিং এখানে আসবেন, যার পরে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করবেন। আসার পরে এখানে এটি টেম্প আছে, এখান থেকে যে টেম্প, অথবা আপনারা এখান থেকে নিউ তৈরি করবেন, নিউ ভেরিয়েবল লিখলাম আমরা হলো, বা এখান থেকে এডিট দিয়ে দিই, দেখি এডিট, এখানে যেটা যা কিছু আছে আমরা এখানে ক্লিক করবো। এখানে যাওয়ার পরে এই জায়গায় আমরা চলে যাবো ব্রাউজ অপশনে যাওয়ার পরে চলে আসবো দিস পিসিতে আসার পরে এখানে আসবো, এখানে আমাদের তৈরিকৃত ফোল্ডারটা দিয়ে দেবো এখানে, ওকে, সরি এটা আসা লাগবে না, এটা যে ব্রাউজ ডিরেক্টরি এখানে আসবেন, যাওয়ার পরে দিস পিসি লোকাল ডিক্সি, যার পরে টেম্প, ওকে চলে আসলে, দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো, এখানে জাস্ট ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আবার আমরা যদি লিখি এখানে টিএমপি টেম্প, ওটা থাক সমস্যা নেই। তো আমরা এখানে ওকে করে দিই, দেখি আমাদেরটা হয়েছে কিনা। এখন আমরা একটু চেক করে দেখব যে ঠিক আছে কিনা। তো আমরা ফটোশপ ওপেন করি, দেখি, ওকে। এখান থেকে আমরা নিউ ফোল্ডারে যাই, একটা পিকচার ওপেন করলাম, ওকে। এখানে আসার পরে ফিল্টার, নিউরাল ফিল্টার আসার পর এখানে লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে আমরা একটু নিচের দিকে আসি। তো এটা যদি যাই আমরা দেখতে পাচ্ছেন যে এখন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা যে ইয়াটা আছে আপনাদের যে ফটোশপ আছে সেভাবে যদি ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনি এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এটাও নিয়ে দিই ডাউনলোড, দেখি, ওকে, বেটাটা না এটা ডাউনলোড করতে হবে। এটা যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করব, তো এটা যেহেতু একটা ডাউনলোড হচ্ছে এই জন্য হচ্ছে না, সমস্যা নেই। তো এটাকে ডাউনলোড হোক আমাদের। দেখতে পাচ্ছেন যে আমাদের ডাউনলোড এখানে কমপ্লিট। তো আমরা এখানে এটা ডাউনলোড করে দেখি কি হয়। তো ডাউনলোডে ক্লিক করলাম, এটা হচ্ছে না। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, এখানে আবার আমরা এটা করলাম, যার পরে আবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর আর একটা টেম্প আছে সেটা চলে যাবো, অ্যাডভান্স সেটিং আসবো, এনভায়রনমেন্ট। তো এখানে যে আমাদের টেম্পটা আছে যেটা, এটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাইলে আমরা এডিটে যাব, ডিরেক্টরি, যার পরে এখানে আসার পরে আমরা চলে আসবো দিস পিসি, যার পরে এখানে আসবো, এই যে টেম্পটা এখানে সিলেক্ট করে দেবো, জাস্ট ওকে। তো এডিটে করে দিলে আমাদের শেষ হয়ে যাবে, জাস্ট ওকে করে দিলাম। এখন আমরা এটা কেটে দিলাম, দেওয়ার পরে ফটোশপটা ওপেন করে দেখি এবার হয় কিনা। ওকে, তো এগুলো আপনারা এভাবে টেম্প লিখে কিন্তু ফিক্সড করে নিতে পারবেন। আমি যেভাবে নিয়েছি এভাবে করে নিতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। এখন আমরা দেখব যে এটা ঠিক হয়েছে কিনা। তো প্লাগইনে যাওয়ার পরে, তো ফিল্টারে যাওয়ার পরে নিউরাল ফিল্টার, ওকে। এখন যদি আমি এটা ডাউনলোড করি, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে ডাউনলোড কিন্তু এখন হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটাতে ক্লিক করি,
তো এটাও ডাউনলোড হচ্ছে। তো আপনারা এই কাজটা করার আগে আপনাদের ফটোশপটা ক্লোজ করে নেবেন। আমি ফটোশপটা ক্লোজ করে আবার ওপেন করছি। ওপেন করার পর এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো আছে সবগুলো ডাউনলোড হয়ে গেছে। আর এটার পরে যদি না হয় আপনারা যে অ্যাডোবির যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা অবশ্যই এটার মতো আমার মতো লগ ইন করে নেবেন। আমি দেখাই আপনাদের। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি হেল্পের ভিতরে যাই, হেল্পের ভিতরে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার অ্যাডোবির যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরে আপনারা এই কাজটুকু করে নেবেন। আর অবশ্যই এই কাজটুকু করার পূর্বে আপনাদের ফটোশপটা ক্লোজ করে তারপরে আবার ওপেন করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।